গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। একটা টুর্নামেন্ট হচ্ছে ইসিএল, ঠিক আছে? ইসিএল বলে যে টুর্নামেন্ট হচ্ছে 10 ওভারের টুর্নামেন্ট, ছোট্ট একটু মাঠ, ঠিক আছে? কোনো প্যাড কিচ্ছু লাগে না, হেলমেট কিচ্ছু লাগে না, ঠিক আছে? টেনিস বল ক্রিকেট, ঠিক আছে? ছোট্ট একটু মাঠ। তো সেই খেলাটা আমার খুব ভালো লাগলো, ঠিক আছে? তো টেস্ট ম্যাচ তুলে দেওয়া দরকার। টেস্ট ম্যাচ ঘন্টার পর ঘন্টা এত দেখা হচ্ছে। এখন বর্তমানে টি10-এরই যুগ, ঠিক আছে? টেনিস বল, টি10 এইসবেরই যুগ, ঠিক আছে? তো তো রিকোয়েস্ট করবো যাতে টেস্ট ম্যাচ খেলাটা যাতে আপনারা বয়কট করুন, ঠিক আছে? টেস্ট ম্যাচ যাতে খেলা দেখতে না যায়, ঠিক আছে? কারণ টেস্ট ম্যাচ প্লেয়ারদের প্র্যাকটিসের জন্য ঠিক আছে, ঠিক আছে? কিন্তু সেটা খুব একটা ভালো লাগে না দেখতে। সব সময় বল ডিফেন্স, ঠিক আছে? আমরা আর কত ডিফেন্স দেখবো? আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি ডিফেন্স, ঠিক আছে? ডিফেন্স দেখতে আর ভালো লাগে না, ঠিক আছে? তো হয় 6 নয় আউট, ঠিক আছে? এটা হচ্ছে টি20 গেমসের নিয়ম, 9-6 9 আউট, ঠিক আছে? এখন তো টি20 থেকেও কম সময়ের জন্য ম্যাচ চলে এসছে, টি10 ম্যাচ, ঠিক আছে? যেটা টেনিস বল টুর্নামেন্টে। তো টেনিস বলে যারা খেলতে চায়, ঠিক আছে, তারা বিভিন্ন ছোটো লিগে খেলতে পারে, ঠিক আছে? কিন্তু টেনিস লিগের কেরিয়ারটা সেরকম উজ্জ্বল না হতে পারে, তবে এতে প্রচার হয়ে যায়, ঠিক আছে? যে কোনো খেলোয়াড় হোক, প্রচারটা হচ্ছে মেইন। তার নাম হয়ে গেলে তাকে বড় কোনো টুর্নামেন্টের জন্য ডাকা হয়, ঠিক আছে? বড় কোনো টুর্নামেন্ট হলেও সে প্রাইজ মানি একটু ভালো পাবে, ঠিক আছে? তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আরেকটা, আমাদের যে টেস্ট ম্যাচ হচ্ছে, সেই টেস্ট ম্যাচে সবথেকে খারাপ প্লেয়ার এখানে হচ্ছে আমাদের যে টেস্ট টিমটা আছে, এর মধ্যে সবচেয়ে খারাপ প্লেয়ার হচ্ছে শুভমন গিল, ঠিক আছে? গিলের এভারেজ সবথেকে কম, ঠিক আছে? শুভমন গিলের এভারেজ সবথেকে কম, 35-এর মতো এভারেজ, ঠিক আছে? তো গিলের বদলে অন্যান্য অনেক প্রচুর পরিমাণ প্লেয়ার আছে। বেকার গিলকে আমার তো মনে হয় না যে টেস্ট টিমে রাখা উচিত, ঠিক আছে? গিল টি20 ওয়ানডের জন্য ঠিক আছে, ঠিক আছে? গিলকে মেইনলি ওয়ানডেতে নেওয়া দরকার, ঠিক আছে? ওয়ানডেরও বেস্ট, ঠিক আছে? তো আলাদা ফরম্যাটের জন্য আলাদা প্লেয়ার দরকার। আমার মনে হয় না যে গিলকে টেস্টে নিলে গিল খুব একটা কিছু করতে পারবে, ঠিক আছে? তো গিলকে ওয়ানডেতেই রাখা দরকার, ঠিক আছে? ওয়ানডের বেস্ট প্লেয়ার। তো বিসিসিআই এতদিনে বোঝা উচিত যে গিলকে টেস্টে নিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? কারণ ও হার্ড হ্যান্ডে খেলে, ঠিক আছে? ও আউটসাইড অফ স্টাম্পের বলেও আউট হবেই হবে, ঠিক আছে? ব্যাটের খোঁচা লাগিয়ে কিংবা যাই হোক, ও বল নিচে রাখতে পারে না, ঠিক আছে? তো বিরাট কোহলি যেরকম বলটাকে চাপিয়ে দেয়, ঠিক আছে, ও ওরকম বলটাকে চাপিয়ে রাখতে পারে না, ঠিক আছে? গ্রাউন্ডের শট খেলতে পারে না, ও হাওয়াতেই খেলে বেশি, ঠিক আছে? তো ওর জন্য টেস্ট ম্যাচ নয়, ঠিক আছে? তো টেস্ট টিম, টি20 টিম আর ওয়ানডে টিম পুরোপুরি আলাদা হওয়া দরকার, ঠিক আছে? এখন তো টি20 যুগ চলে এসছে। তো টেস্ট যাই না, বাইরের দেশের লোকের কপি করা আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে? আমাদের দেশ যদি ডেভেলপ করতে হয়, ঠিক আছে, তাহলে আমাদের এই খেলাটার ওপরে মানে আমাদের দেশটা যদি ডেভেলপ করতে হয়, তাহলে এই যে ঘন্টার পর ঘন্টা যে খেলা দেখছে, টাইম ওয়েস্ট করছে, ঠিক আছে? এত টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। খেলাটার জন্য 2-1 ঘন্টায় যথেষ্ট, ঠিক আছে? কেননা এক একটা টেস্ট ম্যাচ দেখি বাইরের দেশের লোকেদের করতে অত সময় ইংল্যান্ডের টেস্ট ম্যাচগুলো বসে ওরা সারাদিন পুরো স্টেডিয়াম ভর্তি থাকে, ঠিক আছে? তো ওদের আমি দেখছিলাম যে ওদের ম্যাক্সিমাম যেটা খেলা দেখতে এসছে, ওদের এজ অ্যাবভ 50, ঠিক আছে? 50 বছরের উপরকার লোক ওদের ওখানে এসে সারাদিন বসে টেস্ট ম্যাচটা দেখছে, ঠিক আছে? আর একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে বাইরের যে দেশের লোকেরা, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে সাউথ আফ্রিকা বা ইংল্যান্ডে বিশেষ করে, তো এরা বেশিরভাগই এদের ব্যবসায়ী পরিবার, ঠিক আছে? ব্যবসাটা বেশি করে। আমার মনে হয় না যে এরা সারা জীবন ধরে ওইভাবে কাজ করে, ঠিক আছে? তো ওরা বিজনেসের ওপর বিরাট ফোকাস আছে ওদের। ওরা কাজ করে আমাদের মতো এরকম মানে আমাদের মতো মানে ডেভেলপিং নেশান থেকে ওরা লোক নিয়ে গিয়ে কম পয়সা ওরা কাজ করায়, ঠিক আছে? তো
এটা দেখতে হবে যে কোথাকার আর্থিক পরিস্থিতি কীরকম, ঠিক আছে। তো আমাদের এখানে টেস্ট ম্যাচ হয়ে গেলে তাও লোক থাকবে, কিন্তু কিন্তু আমার উচিত যে টেস্ট ম্যাচ অতটা প্রচার না করা, ঠিক আছে। T20টাই ঠিক আছে, ঠিক আছে। T20 আর T10ই খেলুক ইন্ডিয়া, ঠিক আছে। বাউন্ডারিটা ছোটো বানিয়ে খেলুক, ঠিক আছে, তাহলে খেলা দেখার মজা আসবে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক করবেন। এছাড়া বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি ইদানিং খুব লিগ চলছে, ঠিক আছে। ভারতের মধ্যে বিভিন্ন রকম লিগ চলছে। সেটা হচ্ছে ইউপি তো একটা লিগ চলেছে, সেখানে মেরাট জিতে গেছে, মেরাট রিঙ্কু সিংয়ের টিমটা জিতে গেছে, ঠিক আছে। তো ক্রিকেট লিগ প্রচুর আছে, হাজার রকম, মানে মিনিমাম 50 থেকে 100 রকম লিগ হয়, ঠিক আছে, পুরো ভারতের মধ্যে। প্লাস বাইরের দেশেও লিগ আছে। যদি কোনো প্লেয়ার যদি খুব ভালো খেলে, ঠিক আছে, তো সেই প্লেয়ার কিন্তু অটোমেটিক প্রচারের চলে আসবে, ঠিক আছে। কোনো না কোনো কোম্পানি কিংবা কোনো না কোনো অর্গানাইজেশন তাকে কিন্তু গ্রুম করার চেষ্টা করবে, ঠিক আছে। তো কেউ যাতে হাল না ছেড়ে দেয়, ঠিক আছে। আমিও ক্রিকেটার হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু খুব অসুবিধার জন্য আমি হতে পারিনি, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক করবেন। ধন্যবাদ।